আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আহমেদের 26,528 এবং মুসলিম শরীফের 4,906 নম্বর হাদিসটি একটু বড়, আপনাদের একটু 1 মিনিটের মধ্যে আমি শেষ করে ফেলবো হাদিস বলা, তারপরে সামান্য কিছু আলোচনা ব্যাখ্যা এর উপরে দেওয়ার চেষ্টা করব আমার নিজস্ব তরফ থেকে। তার আগে একটু রিকোয়েস্ট করে আমার এই ইউটিউব চ্যানেলটি মেহরবানি করে আমরা সাবস্ক্রাইব করুন। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। আই রিপিট, ডক্টর আতাউরস অ্যানালিসিস। তাহলে পরে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তারা আমার প্রকাশিত এই হাদিসগুলো, আল্লাহর নবীর এই নির্দেশগুলো, তরিকাগুলো জানতে পারবেন। তার মানে বললাম আমি আর শেয়ার করলেন আপনি, সব আপনিও পাবেন ইনশাআল্লাহ আজিজ। কাজে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। উম্মুল মুমিনিন উম্মে সালমা হিন্দ বিনতে আবি উমাইয়া হুজাইফা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অদূর ভবিষ্যতে তোমাদের উপর এমন শাসকবৃন্দ নিয়োগ করা হবে যাদের কিছু কাজ তোমরা ভালো দেখবে এবং কিছু কাজ গর্হিত। সুতরাং যে ব্যক্তি তাদের গর্হিত কাজকে ঘৃণা করবে সে দায়িত্বমুক্ত হয়ে যাবে এবং যে আপত্তি ও প্রতিবাদ জানাবে সেও পরিত্রাণ পেয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি তাতে সম্মত হবে এবং তাদের অনুসরণ করবে সে ধ্বংস হয়ে যাবে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না? তিনি বললেন, না, যে পর্যন্ত তারা তোমাদের মধ্যে নামাজ কায়েম করবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের উপরে যে সমস্ত শাসকবর্গ নাজিল হয় সেই সমস্ত শাসকবর্গের অধিকাংশ এ পর্যন্ত অত্যাচারিত শাসকবর্গ ছিল। তাদের মধ্যে কিছু কিছু ভালো কাজ তারা করেছে, আর বেশিরভাগই সমাজকে দ্বিধা বিভক্ত করে একবারে হানাহানি সৃষ্টি করার জন্যে, ভাতৃঘাতী সংঘর্ষ সৃষ্টি করার জন্য বীজ রোপণ করে গেছে। তারা নামাজে বাধা দিয়েছে, নামাজ কায়েমের জন্য উৎসাহিত না করে নামাজে বরং বাধা দিয়েছে। যারা নামাজ কায়েমের চেষ্টা করতে গেছে তাদেরকে নানান রকমের তকমা দিয়ে, নানান চেতনার বুলি শুনিয়ে তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে। তাদের উপরে আক্রমণ, জেল, জুলুম, খুন এই সমস্তগুলো করে তাদেরকে অপমানিত, অপদস্থ করা হয়েছে। আমাদের একটা গোষ্ঠী তাদের পক্ষ নিয়েছি আমরা এবং তাদের সাথে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছি। অবস্থার পরিবর্তন হওয়ায় এখন অনেকটা অবস্থার উন্নতি ঘটেছে। আসুন আমরা এই অবস্থার উন্নতি যাতে আগামীতেও অক্ষুণ্ণ থাকে সেই জন্য মহান আল্লাহর দরবারে সত্যের পক্ষে থাকি এবং অন্যায়ের বিরুদ্ধে সীসাঢালা প্রাচীরের মতো প্রতিরোধ গড়ে তুলি। তাহলেই অন্যায় নিরুৎসাহিত হবে এবং আস্তে আস্তে আমাদের সমাজ, আমাদের ভবিষ্যৎ বংশধর শান্তির বাংলাদেশে অবস্থান করার গ্যারান্টি পাওয়ার দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। দয়াময় আল্লাহ আমাদের দেশটাকে সুন্দরভাবে চলার তৌফিক দান করুন এবং একজন ন্যায়বান শাসক নিয়োগ করতে থাকুন একের পর এক। এই জন্যে আমাদের গোটা জাতির সমর্থন, সহযোগিতা এবং প্রার্থনা লাগবে। আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে কামনা করতে হবে যেন আমাদের উপরে ন্যায়পরায়ণ শাসক নিযুক্ত হয়। আর যদি আমরা অপরাধী হই তাহলে আমাদের উপরে অপরাধী শাসক, জালিম শাসক নিয়োগ করা হবে। অতীতে তাই ঘটেছে, আমরা তো ভুল করেছি। অতীতে আমাদের ভুলের জন্যই তো এই সমস্তগুলো আল্লাহ পাকের তরফ থেকে জালিম শাসক নিয়োগ করা হয়েছে। আমরা এই জালিমদের হাতে আর অর্পিত হতে চাই না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।